অতি বরাক্রান্ত হৃদয় এবং খুব হতাশা অসহায়তা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন মুন্সিগঞ্জ গজারিয়ার গুয়াগাছিয়া দুর্গমচর নদীবেষ্টিত এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য স্থানীয় লোকজন আবেদন করলে বাড়ি ভাড়া দেওয়ার জন্য হাজী আব্দুল কাইয়ুম জওয়ান ব্যবসায়ী, দানবীর এবং বিশিষ্ট শিল্পপতি এবং সফল উদ্যোক্তা তাকে তার নিজস্ব ভবনটি গুয়াগাছিয়ার শান্তির জন্য অবৈধ বাহন উত্তোলনে শত শত বিঘা জমি ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য মুন্সিগঞ্জ পুলিশ সুপারের তত্ত্বাবধানে বাড়িটি ভাড়া দেয় হাজী আব্দুল কাইয়ুম জওয়ান। এই বাড়ি ভাড়া দেওয়ার পর থেকে জলদস্যু, নয়ন, পিয়াস, শাহাদ, রিয়াজ, আক্তার, আকাশ সহ তারা বিভিন্নভাবে হাজী আব্দুল কাইয়ুম জওয়ানকে হুমকি মেরে ফেলার জন্য তার লাশ গুম করে বলে বারবার তাকে ফোনে, মোবাইল ফোনে, ফেসবুক, সামাজিক পোস্টে তাকে ঘোষণা দেওয়া হলো। অতি পরিতাপের বিষয়, গত 6 ফেব্রুয়ারি শুক্রবার একটি সামাজিক অনুষ্ঠানে শেষ করে হাজী আব্দুল কাইয়ুম জওয়ান তার বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে মসজিদে আসর নামাজ পড়ে বের হয়ে সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে হাজী আব্দুল কাইয়ুম জওয়ানকে ককটেল বোমা বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে তার পায়ে গুলি, তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। 2 মিনিট পর তার আবার পুনরায় ফিরে এসে দেখে সে মরে নাই। তাকে আবারও ইট, পাটকেল এবং বেলচা দিয়ে তাকে মারতে থাকে, যার ভিডিও সামাজিক মাধ্যম, সংবাদ বিভিন্ন জায়গায় ভাইরাল প্লাস প্রকাশিত হয়েছে। উক্ত ঘটনায় আজকে 14 দিন পার হয়ে গেল, আমরা প্রশাসনের কোনো প্রকার সঠিক পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আমরা যদি একটু চিন্তা করে দেখি, এর উপরে সবাইনি নয়ন, পিয়াস, রিপন গত 2 যুগ ধরে অপরাধের শীর্ষস্থান গুয়াগাছিয়াকে অবরুদ্ধ এবং নিরাপদ স্থল করে তুলেছে। প্রশাসন দেখে যেন না দেখার কাম করেছে। এর দোষী বাহিনী ডাকাতির মাধ্যমে নদীতে চাঁদাবাজি, ডাকাতি, লুটপাট, অবৈধ বালু, ইফতেজিং, মাদক সহ বড় বড় অপরাধে জড়িত। আপনারা ইতিমধ্যে জানেন, যখন অস্থায়ী পুলিশ কমিটি আবেদন করা হয়, এর দোষী বাহিনী তার বিরুদ্ধে মানববন্ধন করেছিল। এই পুলিশ ক্যাম্প যাতে ব্যাঙ্গার লোকের স্থান না পায়, পুলিশ ক্যাম্প স্থাপনের দ্বিতীয় দিন পুলিশকে লক্ষ্য করে ককটেল বোমা বিস্ফোরণ ঘটায়, যা গুলিবর্ষণে পরিণত হয়। উক্ত ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এই গুয়াগাছিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্পটি ভবনকারী এসে বলেছিল যে এই নয়ন, পিয়াস দেশের বাইরে চলে গেছে, তারা ফিরে আসলে তাদের স্থান হবে কেন্দ্রীয় কারাগারে। কিন্তু অতি পরিতাপের বিষয়, গজারিয়া থানার ওসি মহোদয়ের কঠোর অবস্থানের কারণে তারা 3 মাস এলাকায় ঢুকতে পারেনি। আমরা দেখেছি যে ডিসেম্বরে যখন পুলিশের রদবদল হয় 3 দিন পরেই এর দোষী বাহিনী আগের থেকেও ব্যাপক লোক 1000 লোক দিয়ে তারা ব্যান্ড পার্টি, দোল, তবলা বাজিয়ে রাজার বেশে স্বর্গীয় অপরাধ রাজ্যে তারা প্রবেশ করে। উক্ত ঘটনায় আমরা পুলিশ সুপার, থানা, বিভিন্ন প্রশাসনে একাধিক বারবার ফোন করে আমরা ব্যর্থ হয়েছি। আপনারা অনেক সাংবাদিক কিন্তু জানেন, কালের সাক্ষী হয়ে আমরা বসে আছেন এখানে। এই দোষী বাহিনীর অপরাধ বারবার আগের থেকে রূপ ধারণ করেছে। তারা কখনো শান্ত হয়নি, কখনো শান্তি ফিরে আসুক তা চায়নি। এই দোষী বাহিনী অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে একাধিক চঞ্চলের হত্যা গড়িয়েছে, যার চাকর সাক্ষী। পূর্বে সূর্য ওঠে, পশ্চিমে সূর্য যায়, কিন্তু এই দস্যু বাহিনীর অত্যাচার মেঘনার বুকে, গুয়াগাছিয়ার বুকে কখনো বন্ধ হয় না। আমরা বারবার বলেছি, আমাদের শান্তি ফিরিয়ে দিন, আমাদের রক্ষা করুন। এই গুয়াগাছিয়ার মানুষ বাঁচতে চায়, গুয়াগাছিয়ার মানুষ শান্তি চায়। আপনারা চিন্তা করে দেখেন, একজন শিল্প উদ্যোক্তা, একজন উচ্চ ট্যাক্সগ্রস্ত ব্যবসায়ী হাজী কাইয়ুম জওয়ান, যার উন্নয়ন, যার দান, একাধিক মসজিদ, মাদ্রাসা, সেই প্রতিষ্ঠানরা এর পরিকল্পিত সন্ত্রাসী বাহিনী কাইয়ুম জওয়ানকে পরিকল্পিত হত্যার মাধ্যমে তার লাশ গুম করতে চেয়েছিল। মহান আল্লাহ কাইয়ুম জওয়ানকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু সে মৃত্যুবরণ করেছে। তার পায়ে গুলির চিহ্ন, তার পায়ে
কোপের চিহ্ন, বিভিন্ন শরীর আছে জখম। আমরা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে বলে দিতে চাই, তাহলে কি দস্যু বাহিনী, নয়ন, পিয়াস, রিপন কি প্রশাসন, পুলিশের কাছে বেশি শক্তিশালী? আমরা এর উত্তর বারবার খুঁজেছি। তাহলে কেন এই যৌথ বাহিনী তাদেরকে ধরতে পারে না? কেন পুলিশের কোনো ভূমিকা নেই? এই পুলিশ ক্যাম্পটি হাজী কাইয়ুম খানের বাড়িতে থাকলেও দস্যু বাহিনী রাতে নিদ্রা যায়, রাতে ঘুমায়, রাতের যখন ম্যাঙ্গার পক্ষে রাত হয় তারা তাদের চাঁদাবাজি, লুটপাট তারা কন্টিনিউ করে যায়। কিন্তু এই দস্যু বাহিনীর কোনো ব্যবস্থা আমরা ইতিমধ্যে পাইনি। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই, মুন্সিগঞ্জ বাজারে গুয়াগাছিয়ায় এই সন্ত্রাসী জলদস্যু নয়ন, পিয়াস, রিপন, আক্তার সহ যারা বাইরে আছে তাদেরকে গ্রেফতার করে তাদের বিচার নিশ্চিত করে আমাদের শান্তি ফিরিয়ে দিন। আমরা 20,000 মানুষ গুয়াগাছিয়ায় বসবাস করি। এই দস্যু বাহিনী ফিরে আসলে 250 জন মানুষ এলাকা থেকে বিতাড়িত। আপনারা আরেকটা জিনিস জানেন, গত নির্বাচনে আমরা 200 পরিবার ভোট দিতে পারিনি। এই ভোট দেওয়ার জন্য আমরা সেনাবাহিনীর বিশেষ সুযোগে, বিশেষ তত্ত্বাবধানে আমরা সেনাবাহিনীর সহযোগিতায় 291 জন মানুষ সেনাবাহিনীর টহলে ভোট দিয়েছি এবং আমরা সংখ্যায় বলে বলে কেন্দ্র থেকে বের হয়েছি। আমরা নতুন এমপি পদকে আমরা বলবো, আপনি আমাদের মতো যথেষ্ট সচেতন এবং চিন্তাবিদ এবং আপনার বুকে লালিত হবে বাজারিয়ার স্বপ্ন। আপনি আমাদেরকে সহায়তা করুন, আমরা সবাই যেন মিলে এই মুন্সিগঞ্জ গুয়াগাছিয়াকে আমরা শান্তিময় করে তুলতে পারি এবং অবিলম্বে হাজী আব্দুল কাইয়ুম দেওয়ানের হত্যাকারী প্লাস তাকে যে যারা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তার বিচার নিশ্চিত করুন। আপনারা জানেন যে কাইয়ুম দেওয়ান বিভিন্ন শিল্প উদ্যোক্তা। যদি কাইয়ুম দেওয়ানের ওই দিন মৃত্যু হয়ে যেত, শত শত পরিবার বেকারত্ব বরণ করত। তাই আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা কাইয়ুম দেওয়ানের বিচারের উদ্দেশ্যে এক দফা দাবি ঘোষণা করুন। নয়ন, পিয়াস, রিপন, শাহাদাত, রিয়াজ এদের স্থান হবে কারাগারে, বাইরে নয়। তো প্রশাসন, পুলিশ, আপনারা চোখ খুলুন, আপনারা দেখুন এই অপরাধীরা কত ভয়াবহ। তাদের হত্যাকাণ্ডের আসামি কিভাবে 40 থেকে 45টি মামলার আসামি মানে দিনের বেলায় রাতের বেলায় তারা ঘুরে বেড়ায়। আমি এই বলে আমার মূল সারাংশ আপনাদের সামনে শেষ করলাম। এখন কথা বলবে আমার আরেকজন সহযোদ্ধা। আমি মোহাম্মদ মাইনুদ্দিন দেওয়ান, হাজী আব্দুল কাইয়ুম দেওয়ানের ছোট ভাই। আমি অস্ট্রেলিয়ার নাগরিক, আমি বাংলাদেশের একজন গার্মেন্টস শিল্প উদ্যোক্তা। এ আমার পরিচয়, আমার ভাইয়ের পরিচয়, সে একজন সফল শিল্প উদ্যোক্তা। আপনাদের আগের প্রশ্ন আছে? আপনার প্রশ্ন হচ্ছে, আপনি বলছিলেন পূর্বে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্বে ছিলেন তিনি বলেছিলেন নয়ন পিয়াস এলাকায় ফিরলে তাদের স্থান হবে কেরানীগঞ্জের কারাগারে। হ্যাঁ, আমরা দেখলাম যে তারা এলাকায় ফিরলো এবং খুব পরিচয় করে ফিরলো ব্যান্ড পার্টি বাজিয়ে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আপনার কোনো আবেদন আছে কিনা? আর এই নয়ন পিয়াস সদ্য সমাপ্ত নির্বাচনে কোন প্রার্থীর সমর্থক ছিল? আপনারা জানেন এই নয়ন পিয়াস এলাকার সাধারণ মানুষ যদি ভোট দিতে না পারে, বিভিন্ন ঘরে ঘরে গিয়ে তারা বলেছিল যে আঙ্গুল দিয়ে ভোট দিবি, আঙ্গুল ফেলে দেবো। পরিকল্পিতভাবে তারা বিভিন্ন দানের শীষের বিভিন্ন মানুষকে তারা বলেছিল যে ভোট দিলে বোবা হয়ে এলাকায় থাকতে হবে। যদি তারা দানের শীষের এজেন্ট বলতে খুঁজে পাই নাই। আমি যখন কেন্দ্রে প্রবেশ করেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম কামরুজ্জামান রতনের দানের শীষকে, আমি একটা লোক খুঁজে পাই না কেন্দ্রে। উক্ত ঘটনা আমি চেয়েছিলাম ভিডিও করতে, কিন্তু নির্বাচনের আইনে সেটা বিধান ছিল না। তারা নিশ্চিত তারা মহিউদ্দিনের সমর্থক ছিল এবং তারা বিভিন্ন প্রকার টাকার যে প্রভাব, তারা যে বিভিন্ন ভয় ভীতি তারা করেছিল, এটা সবাই জানে। তারা ফুটবলের সমর্থক, মহিউদ্দিন সাহেবের সমর্থক ছিল এই জলদস্যু বাহিনী। হাজী আব্দুল কাইয়ুম দেওয়ান সে চিকিৎসার জন্য এখন এই মুহূর্তে স্কয়ার হসপিটালে ভর্তি আছে। আমরা তাকে বিদেশে নেওয়ার জন্য আগামী সপ্তাহে থাইল্যান্ডে তাকে নিয়ে যাবো তার সুচিকিৎসার জন্য। আপনাদের আর প্রশ্ন? আপনারা জানেন আরেকটি জিনিস যে গত 17 বছরের আওয়ামী শাসন আমলে আমার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের আহ্বান,
আপনারা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হইল, এই গুয়াগাছিয়া থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয় নাই। কারণ আপনারা জানেন পিয়াস আওয়ামী লীগের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ছিল এবং শত শত ফেসবুকে ভিডিও ফুটেজ এমপি মিনাল গান্ধীর সাথে তার ছবি, বিভিন্ন জায়গায় ভোটের যে তার গণগ্রেফতার, নির্বাচনী যে সহিংসতা, ভোট কেন্দ্র দখল, ডাকাতির সাথে সে সম্পৃক্ত ছিল। এই নির্বাচনে কিন্তু পিয়াস যাতে ধানের শীষের কোনো ভোট দিতে না পারে, বিভিন্ন জায়গায় নদী পথে তারা স্পিড বোট বিভিন্ন ফসলি জমি তারা রুকিয়েছিল, যাতে কামরুজ্জামান রোকনের মতো একজন দক্ষ, একজন সুনাগরিক, একজন শিক্ষিত মানুষ যাতে মুন্সিগঞ্জে ফিরে না আসে। পিয়াস আওয়ামী লীগের ওর বাবা মাহমুদ আলী ছিল সভাপতি, পিয়াস কেন্দ্রীয় ছাত্র দলের ছিল। যতটুকু আমি জানি যে সে আওয়ামী লীগের প্রভাবশালী একজন নেতাই ছিল। কারণ একজন সন্ত্রাসের পরিচয় সন্ত্রাস, তো ইউ হ্যাভ টু ট্রিট দ্য ক্রিমিনাল অ্যাজ এ ক্রিমিনাল, সো ক্রাইম হ্যাজ টু বি ক্রাইম। সে একটা সন্ত্রাস, এটাই বড় কথা, এর চেয়ে বড় কোনো কথা না। সন্ত্রাসের গ্রেফতার, সন্ত্রাসের ফাঁসি হবে ওটাই বড় কথা। সে কি হইল ওটা বড় কথা না, এবং তার কর্ম যেটা তার ফল ওইটা হবে, তার ফাঁসি হবে বাংলার জমিনে এবং এই মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে, ওইটাই আমরা বড় জানি, এর চেয়ে বড় কিছু না। একে সে অনেক খুন করছে, খুনের একটা আসামি কি দরকার, তার ফাঁসি দরকার। তার নেতৃত্বে 4টা মার্ডার হয়েছে, হৃদয় হত্যা, মান্নান হত্যা, জয় হত্যা, এবং তার নেতৃত্বে লালু, সৈকত এবং জয় এবং হিমেল, শিশির এবং সৈকত, যত আরো বহুত আছে 25-30 জন তার নেতৃত্বে চলে, এবং সে এই সংসারগুলো পালে। এই লালু ডাকাতির স্ত্রী জেল থেকে ছাড়া পাইছে এই 1 ফেব্রুয়ারি, সে আইসা এখন হুমকি দিতেছে হুমলাকান্দির দরজা সব জ্বালায় পুরাই দিব, সে হুমলাকান্দির দরজা জ্বালায় পুরাই দিব। এখন আমার কথা হইল যে এমপি মহোদয়ের কাছে ওনার কাছে আমার আবেদন যে সে দরজা জ্বালাই দিব, কেন দরজা জ্বালাই দিব? তার স্বামী এবং নয়ন পিয়াস গুন্ডার বলে তো সে দরজা জ্বালাই দিব। যেইভাবে গুন্ডা বাহিনী জেল থেকে না বাইরে নিতে পারে এবং ওদের মৃত্যুদণ্ড যেভাবে হয় ফাঁসিতে ঝুলাইয়া, ওইভাবে যাতে সাংবাদিক ভাইয়েরা ওই ব্যবস্থা করে এবং আইনের মাধ্যমে এই আমার কথাটা যাতে যেইভাবে আমি তুচ্ছ একটা মানুষ যেইভাবে এই তারেক রহমান সাহেবের কাছে যাতে আমার কথাটা যায় ওই পর্যন্ত নিয়ে দিবেন, ওটা আমার কথা। আর আমার ভাই হৃদয়ের হত্যাকাণ্ড যেভাবে করা হয়েছে পরিকল্পিত ভাবে, ওটার আমি বিচার চাই। লালু পিয়াস নয়ন এই সবাই মিললাম করাইছে, সে কে হোক এটা আমার জানার দরকার না, ওদের ফাঁসি চাই আমি। নয়ন পিয়াস, লালু, জয়, হিমেল, শিশির, সৈকত। আমার নাম ফাতেমা আক্তার রুমান। আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। আমি হৃদয়ের বোন হই। আমরা নতুন স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যে চট্টগ্রামের সলিমপুরে থেকে গুয়াগাছিয়া অপরাধ জগতের এক শীর্ষ জায়গা। গুয়াগাছিয়ার নয়ন পিয়াস বাংলাদেশের ইতিহাসে সবথেকে আলোচিত সন্ত্রাসী। কারণ আপনারা জানেন মেঘনার এক পাশে মতলব উত্তর, আরেক পাশে দাউদকান্দি। যখনই পুলিশ অভিযান দেয়, পুলিশ আগে থেকে বলে দেয়, সেনাবাহিনী অভিযান দেয়, পুলিশের কিছু কর্মকর্তাদের বলে দেয়, না হয় তারা কিভাবে প্রশাসনকে চ্যালেঞ্জ করে 1000 লোক নিয়ে এলাকায় প্রবেশ করে, যা আমরা অনলাইনে ফেসবুকে সামাজিক আপনার এখানে দাবিতে একটা কথা লিখছেন, বলবেন কি আপনাদের কি চাচ্ছেন এখন? পুলিশ ক্যাম্পটি অস্থায়ীভাবে রূপান্তরিত হলেও পুলিশ ক্যাম্পের কোনো কার্যকর ভূমিকা এখনো গুয়াগাছিয়ার মানুষ পায়নি। কারণ অপরাধীরা নদীতে ডাকাতি এখনো বর্তমানে কালীবাজারে, কালীপুরে চাঁদাবাজি করে পুলিশ ক্যাম্প থেকে তারা চোখে দেখতে পায়, কিন্তু কোনো ব্যবস্থা নেই। আসামিরা বাড়িতে ঘুমায়, পুলিশেরা ঘুমায়, কারণ পুলিশ ওখানে যায় না ধরার জন্য। তার মানে এই পুলিশকে স্থায়ী করতে হবে এবং তাদের তৎপরতা বৃদ্ধি করতে হবে, কোস্টগার্ডের টায়ার বৃদ্ধি করতে হবে এবং নৌ পুলিশেরও কার্যক্রম যদি শক্তিশালী হয় তাহলে সন্ত্রাসী বাহিনীকে অবিলম্বে গ্রেফতার সম্ভব। আর কোন প্রশ্ন কারো? পিয়াসের বিরুদ্ধে 40টি মামলা বিচারাধীন, এর ভিতরে 5টা হত্যা মামলা এবং ডাকাতি, চাঁদাবাজি এবং জখম, এলাকা থেকে বিতাড়িত অনেক হত্যা মামলার সাথে জড়িত। এবং আপনারা জানেন একটি চঞ্চলকর ঘটনা, জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়ার একটা বড় একটা অস্ত্র এই পিয়াসের নয়নের কাছে আছে।
এটা কিন্তু আপনি জানেন যে ইতিমধ্যে সেনাবাহিনীর অভিযান অব্যাহত আছে। সেনাবাহিনী বিভিন্ন জায়গা থেকে তাদের রেখে যাওয়া অস্ত্র এই পিয়াস সম্ভব। তার মানে আমরা এই অস্ত্র যদি এই সরকারের কাছে থাকে তাহলে আমরা মুসলমান নিরাপদ না। আর কোনো প্রশ্ন? আর কার কোনো প্রশ্ন? জি, আমরা এই বাড়ি 300 টাকার নটারি সিস্টেমের মাধ্যমে ইসলামের আবেদনে হাজী আব্দুল কাইয়ুম খান বাড়িটি ভাড়া দেয়। বাড়িটা আমার মায়ের সঙ্গের বাড়ি। আমরা এক রাত বাড়িতে ঘুমাইনি, রাষ্ট্রের কথা চিন্তা করে, কুয়াকাশের শান্তির কথা চিন্তা করে আমরা 3 বাড়িটি সরকারকে দিয়েছি। নেন আপনারা বঞ্চিত শান্তি ফিরিয়ে আনেন। এই বাড়িটা আমাদের স্বপ্নের বাড়ি, আমরা উদযাপন করিনি। আর কোনো প্রশ্ন? নয়ন পিয়াস আপনারা নয়ন পিয়াস বা কাকার কথা বলেন, সব ঠিক আছে। লাস্টে যে মারাটা হচ্ছে সেটা থেকে আপনারা বাড়ি ভাড়া দেওয়ার কারণে মানে পুলিশ বাড়ি ভাড়া দেওয়ার কারণে এটাই বলতেছি যে আপনি বাড়ি ভাড়া দেওয়ার কারণে আপনাকে হরতাল যে উদ্যোগ হয়েছে মৃত্যুর মুখে আছে সে, ঠিক আছে। তো বিষয় হচ্ছে যে আপনারা তো প্রশাসন আপনাদের থেকে বাসা ভাড়া দিচ্ছে, প্রশাসন আপনাদের জন্য কি করছে? আমরা পুলিশের ভূমিকা শূন্য দেখাচ্ছি, শূন্য। প্রশাসন আপনাদের জন্য কি করছে? আর আপনারা প্রশাসনের কাছে কতটুকু চাইছেন, কি আপনারা চাইছেন? আপনাদের যাদের রিস্ক আছে প্রশাসনের কাছে আপনারা কি বলছেন? আপনারা তো বারবার আমাদের সাংবাদিকদের কাছে বলছেন হত্যা আমরা দিতে চাই, আমরা হত্যা বিষয় করে এটা আমাদের সাংবাদিকদের হত্যা বিষয় করে দেওয়া সম্ভব না। আমরা তুলে ধরতে পারি হত্যা বিচার করবে না, এটা করবে প্রশাসন। আপনারা প্রশাসনের কাছে কি চাইছেন, কি করতে তারা সেটা আমাদের বলুন। আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক ইউনো এবং বাজার থানা ওসির কাছে আমরা মামলার জন্য দায় করেছি এবং তাদেরকে বিনীতভাবে অনুরোধ করেছি, দেখেন আমরা এই হত্যার উদ্দেশ্যে হামলাকারীরা অবিলম্বে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তারা বিভিন্ন জায়গায় আছে, এখানে আছে, তারা সন্ত্রাসী চালাচ্ছে, তারা হুমকি দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় বিচার নিশ্চিত করুন। এটা আমাদের প্রত্যাশা এই প্রশাসনের কাছে যে এতগুলো মামলা হয়েছে। জি, মামলা হয়েছে, কিন্তু এটার পদক্ষেপ কি? মামলা হয়েছে। আমি বারবার আমাকে বলে আপনি মামলা ডিবিতে নিয়ে যান। আসামি না বেরোর কারণে আমাদের সাহেব বলে আপনি মামলা ডিবিতে নিয়ে যান। আপনাকে আমি বলি বা পুলিশ মহোদয়, আপনারা যদি পরে অবস্থানে থাকেন সন্ত্রাসী কিন্তু থাকতে পারবে না। এটা আমরা বলতে পারি যে সলিমপুরে চট্টগ্রামের সন্ত্রাসীরা থাকতে পারে নাই, আর বজারিয়া গুয়াগাছিয়ায় 10 জন সন্ত্রাসী ঢাকা নৌলেখা তারা কিভাবে থাকে? জি, আমরা এসপি মহোদয়ের সাথে এই পুলিশ হামলার 2 সপ্তাহ আগে আমি আমার ভাইয়ের সাথে দেখা করেছি। পুলিশ সুপার আমাকে বলেছে আপনি নির্ভয়ে এলাকায় যেতে পারবেন। জি, ওনাকে বারবার বলা হয়েছে, ওনার সাথে শুধু সাক্ষাৎ হয়েছে। জি, ওনাকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং মামলার মাধ্যমে জানানো হয়েছে। পুলিশ সুপার মহোদয় তো অবগত, সে তো জানে যে গুয়াগাছিয়ার এই জায়গাটা অরণ্য। যখন আমি তার সাথে 2 সপ্তাহ আগে দেখা করছি এই ঘটনার আগে, সে বলছে আপনারা নির্ভয়ে বাড়ি যেতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনাদের। আমি পুলিশ সুপার মহোদয়কে বলেছি স্যার আমাদের দেখেছেন বলেছেন আমরা নির্ভয়ে বাড়ি যেতে পারবো। তা পুলিশ সুপার মহোদয় বলেছে ওরা এত সন্ত্রাস, এত জলদস্যু, এটা আমার এতটা জানা ছিল না, এত খারাপ। আমরা এই মুহূর্তে আমরা বাকি 2 ভাই বেঁচে আছি, আমরা 2 ভাই বেঁচে আছি। পিয়াস আমি থানায় মামলা করার জন্য তখন পিয়াস আমাকে ফোন দিয়েছে, ওসি সাহেব আমাকে বলা আপনি ফোনটা ইন্সপেক্টর প্লাস পুলিশের সেনাবাহিনীর উদ্যোগ কর্মকর্তার ওখানে আপনি ফোনটা ইন্সপেক্টর। পিয়াস আমাকে বলে বংশ নির্বংশ হয়ে দেবো, তোর বংশ নির্বংশ হয়ে দেবে। জি, এই কথা আমাদের আছে। পিয়াস আমাকে ফোন দিয়ে বলে যে তোর 1 ভাই খেয়েছি, ওরা পুলিশকে ভাড়া দেওয়ার কারণে আমাদের কোটি কোটি টাকা বালু উত্তরা চাঁদাবাজের নদীতে বন্ধ হয়ে গেছে, তোদের বংশ নির্বংশ করে দেবো, কারণ তোদের অপরাধ তোরা পুলিশকে ভাড়া বেড়া দিচ্ছ, এটা তোদের অপরাধ।
ওনার নাম আব্দুল হালিম দেওয়ান, উনি ব্যবসায়ী, আমার তিন ভাই ব্যবসায়ী। এই যে আমার সহযোগিতা আমি মোহাম্মদ নুরুল দেওয়ান। আমাদের সমস্ত ডিটেইলস আপনারা নির্বাচনকালে পিরিয়ডে যখন গড়াইয়া থানা ইউসি ভর্তি হলো তারপর থেকে এখন পর্যন্ত প্রায় 250 এর অধিক পরিবার গড়াইয়া থেকে তাদের নিজ বাড়ি থেকে বিতাড়িত, এবং প্রত্যেকটি পরিবারের বাড়িতে যত মামলা আছে সমস্ত মামলা লুট করা হয়েছে ইতিমধ্যে, সবগুলো এখন খালি আপনারা সরজমিনে তদন্ত করে দেখতে পাবেন। এবং প্রত্যেকটার মধ্যে একটি কেন্দ্র হিসেবে তারা করা হয়েছে যে ওদের নিজস্ব তারা মেরে রাখা হয়েছে, কিন্তু আসলে একটি রাষ্ট্রে 5 আগস্টের পরে মানে একটা বিচ্ছিন্ন এরকম হওয়ার কথা ছিল। মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের, মানুষের কিন্তু গড়াইছেন সমস্ত মানুষের কিন্তু পুলিশ নিরাপত্তা দিচ্ছে না। পুলিশ অপরাধীকে গ্রেফতার করবে, সেটা হচ্ছে কাম্য। 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে পুলিশের এরকম ভূমিকা আমাদের কাম্য না। আমরা আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে জানাতে চাই এবং নতুন সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে চাই, যেহেতু আগে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিল আপনাদের ধরনের না সকল অপরাধীদের আইনের আওতায় আনবেন এবং যারা যারা অপরাধ করেছে তাকে বিচার করবেন, এবং যারা ইতিমধ্যে এলাকা থেকে বিতাড়িত তাদের নিজ বাড়িতে নিরাপত্তা সহায়তা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসন সেই ব্যবস্থা নেবে। ধন্যবাদ। আপনারা একটা জিনিস জানেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা যদি গুয়াগাছিয়ার নদীপথে একটু ভ্রমণ করে দেখবেন প্রায় 800 বিঘা জমি তারা বালু কেটে নিয়ে গেছে, 800 বিঘা। তো এই জিনিসটা আপনাদের ক্যামেরায় ধারণ করে আপনারা দেখবেন। আর মনে রাখবেন এই জলদস্যু খুনিদের যারা আশ্রয়দাতা তারা মনে করে যে এই পিয়াস নয়ন সাদা তারা বালুর টাকা লুটপাটের ভাগ পেত। এই বালুর প্রতিদিন 50 থেকে 60 লক্ষ টাকার ভাগ কিন্তু নয়ন পিয়াস পেত না, অনেক পর্দার আড়ালে অনেক বড় বড় কর্মচারীরা বালুর ভাগ পেত। জি জি, এই মুহূর্তে একটু কথা বলবে। আপনারা জানেন যে হৃদয়ের আম্মা যে হৃদয়কে হত্যা করা হয়েছিল, যে নয়ন পিয়াস, সে একটু বলবে। যে নয়ন পিয়াস, লালু, সৈকত, হিমেল, শিশির আমার ছোট ভাই হৃদয়কে হত্যা করেছে। যে এরা হত্যা করেছে পরিকল্পিতভাবে, এবং এবং যেগুলো আছে কিছু কিছু পিয়াস নয়ন আইনের হাতের চেয়ে তো ডাকাতের হাতে তো বড় হয় না। বুঝতে পারি না কেন ডাকাতের হাতে এত বড় হলো কেন? আমি কি টাকার কাছে হার মানছে নাকি আমি সত্যি দুর্বল? এটা আমি সাংবাদিক ভাইদের কাছে জানতে চাই, এবং দ্রুত যাতে এখনকার এই স্বরাষ্ট্রমন্ত্রী এটার পদক্ষেপ নেন, এবং মন্ত্রীর কাছে আমার আবেদন যেন এবং দ্রুত নয়ন পিয়াসকে গ্রেফতার করে, এবং লালু বাহিনীর যারা বাহিনী আছে তাদের গ্রেফতার করে, এবং লালু বাহিনীর থানার যারা আছে ওনাদের যাতে আর্মি দিয়া গ্রেফতার করে। পুলিশ চাইলে এটা গ্রেফতার হবে না, কারণ ওদের কালো টাকার কাছে পুলিশ হার মানে সবসময়। পুলিশ হার মানে আমাদের হুমকি ধমকি দেয়, এবং আমাদের উল্লাকান্দি গ্রামরা গ্রামের মুলা অনেক হুমকির মুখে আছে। জালাপুরানোর মধ্যে আছে আমাদের এই যে দেখেন নিরহ মা-বোনেরা আপনাদের পিছনে আছে, ওনারা অনেক ভয়ে আছে, ওনাদের রাজ্যে অনেক ভয়ে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে লালুর ডাকাতের জেলার দিকে সারা পেয়েছে, এবং সে হুমকি দিচ্ছে গড়পুরের পয়লা বানায় সে অনেক দিন ধরে আপনাদের সে আত্মহত্যা করবে। এবং লালু বাহিনীর ওয়াইফে লালুর 24 থেকে 35টা মামলা আছে। সে এখন হুমকি দিচ্ছে, দেখেন নীরব মহিলাদের মুখের দিকে তাকাইলো আপনাদের কান্না আসবে। একটা মানুষ এত তুচ্ছ হয়ে আসা কি সম্ভব? ওরা নির্দয়ীয় মানুষই আছে, উল্লাকান্দির মানুষ। এখন সাংবাদিক ভাইয়েরা আমরা তো সাধারণ মানুষ, বড় কিছু না। আমরা এখন নতুন প্রধানমন্ত্রী
তারেক রহমানের কাছে আমাদের একটাই আবেদন, আমরা নিরিবিলি থাকতে চাই এবং শান্তিতে থাকতে চাই। সন্ত্রাস মুক্ত একটা সুন্দর মুন্সির ডিস্ট্রিক্ট চাই। এই আপনাদের কাছে এটাই আমার দাঁড়াও থাকতে পারবো না। আপনার নামটা বলেন। আমার নাম ফাতেমা মুক্তার রহমান, আমি নিহতের বোন। আমার ভাইয়ের হত্যার বিচার চাই এবং যারা এই এবং হাসপাতাল আমার ভাইয়েরা ভর্তি করতে পারি না। আমার ভাইয়ের মৃত্যু হয়েছে এই যে দালালদের কারণে বেশি। 1 ঘন্টা তো দালালদের নাম বলেন। এখন দালালদের নাম বললে ভাই আর কি হইব? আচ্ছা, আপনাদের ভাই আমরা লিস্টটা পাইছি। আপনাদের মূল হলো যে ভাইয়েরই বুঝেন মোবাইল থেকে আপনাদের মূল বিষয়টা হলো গিয়া যে আপনারা একটা আইনের একটা বিচার চান নাকি? সুস্থ বিচার এই চাই। কথাই এক কথা, এখন কেউ বলবেন না। এই কথাটাই আপনারা এক কথায় বলে দেন। শান্তির দেশ চাই। পরিশেষে আপনাদেরকে আমরা বলতে চাই যে ব্যবসায়ী হাজী আব্দুল কাইয়ুম দেওয়ানের উপর পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে যে বড় বড় সন্ত্রাসী হামলা, এই হামলার সাথে জড়িত এবং পুলিশ ক্যাম্পে হামলার সাথে জড়িত চাঁদাবাজ, নোটাকার, জলদস্যু, খুনি, নহর, পিয়াস, শাহবাজ, রিয়াজ, আকাশ, আহাল সহ যারা জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে। এটাই আমাদের পরিসংখ্যানের শেষ কথা। থ্যাংক ইউ ভাই।